হ্যালো গাইস, আজকে আবার মা মেয়ের সংসারে আমরা চলে এসেছি। আজকের আমাদের রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো গাইস, দেখতে পাচ্ছ যেরকম আগে ওভেন জ্বালিয়ে তারপরে মা এর মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছে। এর মধ্যে জলটার মধ্যে কাঁচা মুগ ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিল। তো মুগ ডালটা সেদ্ধ আমরা আগে মুগ ডাল সেদ্ধ করে নিই। তো সেদ্ধ করে নিয়ে তারপরেই যা বাকিটা করার করি। তো মুগ ডালটা এখন সেদ্ধ হতে মা বসিয়েছে এর মধ্যে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, কারণ মুগের ডাল সেদ্ধ না হলে ভালোভাবে মাছের মাথা দিয়ে টেস্টটা আসবে না। তো যাই হোক, দেখো গাইস, তারপরে ফুটে উঠেছে, সেদ্ধ হয়েও গেছে মুগের ডালটা। এবার মুগের ডালটাকে আমরা বাটির মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি মুড়োটা প্রিপেয়ার করার জন্য, কারণ মুড়োটাকে ভাজতে হবে। তো সেই জন্য আগে মুগের ডালটা সেদ্ধ করে নেওয়া হলো। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে কড়াইতে আগে তেল দেওয়া হচ্ছে। তো তেল দিয়ে কড়াইটাকে গরম করে তারপরে তেল দেওয়া হচ্ছে। এরপর তেল দিয়ে আমরা মুড়োটাকে ভাজবো। তো কার কার মাছের মাথা দিয়ে মুগের ডাল ভাল লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। অবশ্যই তোমরা আমাকে একটা লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো দেখো, সাদা তেলটা দেওয়া হয়েছে কড়াইতে। এরপরে শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হয়েছে। তো শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার পর ওটাকে একটু হালকা ভাজা ভাজা করছি যতক্ষণ না ব্রাউন কালার আসে। তো মা এটা করার পরে মুড়ো দুটো দিয়ে দিয়েছে। এটা রুই মাছের মুড়োই আমি নিয়ে এসেছি। তো রুই মাছের মুড়োটাই ভাজা করা হচ্ছে। রুই মাছের মুড়োটাই ভাজা করা হচ্ছে এবং সেটাকেই ভাজা ভাজা করে তারপরেই ডালের মধ্যে মেশানো হবে। তো সেটাই মা বসিয়ে দিয়েছে। মাছের মাথাটা ভাজা হতে তো তোমরা জানোই গাইজ যে একটু টাইম লাগে মাছের মাথা ভাজা হতে। তো সেটাই ভাজা হচ্ছে। মাছের মাথাটাকে ভালোভাবে মুচমুচে করে ভাজা করা হবে, তবেই ডালের স্বাদটা আসে। তো কার কার মাছের মাথার মুগ ডালটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। মা মাছের মাথাটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে যাতে ভালোভাবে টেস্টটা আসে, ভেঙে দিচ্ছে আর কি খুন্তি দিয়ে, যাতে ডালের সাথে মিশে সেই টেস্টটা আসে মাছের মাথা দিয়ে মুগ ডালের। এই জন্যই মা এটা ভেঙে দিল মুড়োগুলোকে, ভাজা হয়ে গেছে তাই। এরপর একে একে আমরা সব মশলা এর মধ্যে মিশাবো। যেমন এরপরে আমরা একে একে জিরা দিলাম, গোটা জিরা ফোড়নে দেওয়া হলো। এর সাথে সাথে এটাকে একটু নাড়িয়ে নিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দেবো আমরা আদা ঘষে রেখে দিয়েছিল মা। তো সেই আদা ঘষাটা অল্প একটু আদা ঘষে এটাকে দিয়ে দেবো। এর মাঝখানে একটু ফাঁকা করে তেলটার মধ্যে আদাটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হবে টমেটো কুচি। টমেটোটাকে কুচি করা আছে, পাকা টমেটো, সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে যাতে এর সাথে মিশে যায় সম্বাটগুলো, যেগুলো যেগুলো দেওয়া হয়েছে মশলাগুলো মিশে যায়। তো সেটা করা হচ্ছে। এরপরে একে একে মশলা দেওয়া হবে, যেমন জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হবে ধনে গুঁড়ো, তারপরে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। তো এরপর এইটাকে ভালোভাবে মিক্স করা হচ্ছে যাতে ভালোভাবে এই মাছের মাথাটার সাথে ডালটার সাথে মেশে এই মশলাগুলো। সেই জন্য এটাকে মিক্স করে নিয়ে এটাকে নাড়িয়ে নাড়িয়ে পুরো মশলাটাকে মুড়োটার সাথে মেশানো হচ্ছে। এরপরে আস্তে আস্তে আমরা এটার মধ্যে চিনি, নুন সব কিছুই দেবো। তো তার আগে আমরা সেদ্ধ ডালটা মায়ের মধ্যে ঢেলে দিল। তো সেদ্ধ ডালটা দিয়ে এটাকে ভালোভাবে ফোটানো হচ্ছে। সেদ্ধ ডাল দিয়ে এর মধ্যে ফোটানোর জন্য ফুটতে দেওয়া হচ্ছে। এরপর ফুটে উঠেছে ডালটা, ভালোভাবে ফুটে উঠেছে। এবার মায়ের মধ্যে নুন আর চিনি রেখেছিল একসাথে, ওটা দিয়ে দিল যাতে লাস্টে দিলে টেস্টটা বেশ ভালো হয়। তো মা সেটাকে দিয়ে এবার নাড়িয়ে নিচ্ছে। আমরা ডালটা একটু মোটা, মানে গাঢ় টাইপের খাই। মোটা বলতে এক্স্যাক্টলি আমি বলতে চাইছি আমরা একটু গাঢ় টাইপের খাই। মাছের মাথার ডাল সবাই একটু গাঢ় টাইপের খেতেই ভালোবাসে, আমারও ভালো লাগে, আমরাও তাই সেটাই খাই। তো সেই জন্যে মা একটুখানি গাঢ় টাইপের করে গ্যাস ওভেন বন্ধ করে দিল। এবার এটা আমাদের রেডি হয়ে গেছে। এটা আমরা ঢেলে নিচ্ছি, সুন্দরভাবে এটাকে ঢেলে নেওয়া হচ্ছে। তো গাইস, দেখো তোমরা কেমন লাগে অবশ্যই জানিও। টাটা।